এই সোনালি সন্ধ্যায় কত শব্দ, চারদিক কোলাহল কলরব। ঘরে ফিরে যেতে হবে, তবু কি নিয়ে যাব তোমাদের জন্যে। এই সোনালি সন্ধ্যা, শব্দ, বৃষ্টির শব্দ এবং মানুষের হট্টগোল, মানুষের কথাবার্তা। মানুষেও আমরা বেঁচে থাকি অনেক সময় পতঙ্গের মতো, কিন্তু শহরের কোলাহল থাকে। শহরের কোলাহল কখনো থামে না। আমি ঠিক কোন জায়গাটা দাঁড়িয়ে আছি আপনারা অনুমান করতে পারবেন কি না? একটি বহুতল ভবনের নিচে। এখানে লেখা আছে পিলারের নিচে, পিলারের উপরে, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সূরা আল মুসাসসির আয়াত 3। চমৎকার একটি পিলারে লেখা রয়েছে, দুই পাশেই একই কথা, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এই যে অনাবিল সৌন্দর্য, এই সৌন্দর্য, পানির ফোয়ারা, এবং সেখান থেকে নিচ থেকে যখন লাইট জ্বালানো হয়েছে, লাল, সবুজ, নীল, এই লাইটে এই ফোয়ারাকে আরও সুন্দর লাগছে। শহরের কোলাহলের এই সন্ধ্যায় এই সোনালি যে যার কাজে ছুটে যায়। কত শব্দ, কোটি কোটি মানুষের হিসাব আমাদের কাছে পরিসংখ্যান নেই। যেতে হবে, কে কোথায় যাচ্ছে এবং কার নিয়ে যাব তোমাদের জন্য। আনন্দ এবং কার কি দুঃখ কষ্ট, সোনালি সন্ধ্যা, এসবের পরিসংখ্যান পাওয়া খুব কঠিন। কেমন আছেন রিক্সাওয়ালা ভাই? ভালো আছেন? দেশের বাড়ি কোথায়? জয়পুরহাট। জয়পুরহাট। এই যে সামনে একটা পানির ফোয়ারা দেখলেন না, কত চমৎকার! এই পানির ফোয়ারার এই চমৎকার দৃশ্য দেখে আপনার কি প্রেম করতে ইচ্ছে হয়? হ্যাঁ, অবশ্যই। আপনি বিবাহিত না? হ্যাঁ, বিবাহিত। তার প্রেম করবেন কার সাথে? আর করার বয়স আছে? মানে আপনার স্ত্রীর সঙ্গে? হ্যাঁ। কিন্তু আপনি এই যে রিক্সা চালান, জি। তো ফাঁকে ফাঁকে সময়ে সুযোগ পেলে এরকম দৃশ্য কি আপনার স্ত্রীকে দেখান? দেশে থাকলে আমরা ওই জায়গায় যাই, 3-4 তালা আছে জয়পুরহাট। দেশের বাড়ি কোথায়? জয়পুরহাট। এই হাটটা কি অনেক বড়? হ্যাঁ। নামি হাট? না, জয়পুরহাট। এটা পুরো জেলায় কি হাট? জেলা জয়পুরহাট জেলা। যায় কীভাবে? রেলে? রেলে যায়, বাসে যায়। ভাড়া কত রেলগাড়িতে? রেলে ভাড়া 450 টাকা, আর বাসে 300, 350, 400। আপনার প্রতিদিন আয় কত? আমার আলাদা দিলে খাওয়া দাওয়া 1000-1200 টাকা। 1000-1200 থাকে? কিন্তু অনেকে তো 1000-1200 টাকা পায় না। কষ্ট হয় আঙ্কেল, পরিশ্রম। কষ্ট কি? আপনি কি ইঞ্জিন চালিত রিক্সা, কষ্ট কি? পরিশ্রম করে মোটামুটি দিয়েছে তো 1000-1200 টাকা। মাঝে মাঝে পুলিশ ধরে নাকি? হ্যাঁ, ইয়েস। এই যে ল্যাম্পপোস্টের লাইটে আপনার খুব চমৎকার লাগছে। জি। বাসা কোথায়? আচ্ছা, মধুবাগ। মধুবাগ? ওখানে মধু আছে? জি না, মধুর নাম নামই শুধু মধু? অনেক জায়গার নাম আছে না, বিষখালী? সেখানে বিষ আছে? না, বিষ না, নামে। কিন্তু নামেই কি? টিভি সেন্টার কি টিভি আছে? না, টিভি আছে, টিভি সেন্টার। ওখানে টিভি, সারা বাংলাদেশের টিভি দেখা হয়। ওই টিভির কেন্দ্র ওটা। কিন্তু ধানমন্ডি তো ধান নেই, না। কলা বাগানে কলা নাই। না। এই যে আপনি ইয়ের নাম শুনছেন, গ্রিন রোড? হ্যাঁ, শুনছি। এটা রহস্য জানেন? ওখানে শুধু এই গ্রিন রোডের আগে কী নাম ছিল জানেন? গ্রিন রোডের আগে নাম ছিল হলো হচ্ছে
সেন্ট্রাল রোড ইতিহাসের একটা নাম করা নাম ছিল, ঠিক মনে করতে পারছি না। ওই নামটাকে মানে ওই নামটাকে ঢেকে দেওয়ার জন্য রাখা হচ্ছে গ্রিন রোড। সেটাকে অভিজাত লোকেরা আসার পরে চিন্তা করলে এই নামটা পাল্টাবে, নাম হলো গ্রিন রোড। আর এই জায়গার নাম কি? পল্টন টাওয়ার কালবাট রোড। এই পল্টনের লোকেরা কি শুধু পল্টি মানে? আগে কালবাট রোড পল্টন টাওয়ার। তো এই রোডে আপনি রিক্সা চালান? না, আমরা এই গুলিস্তান থেকে এসব কিন্তু এখন আর ট্রাফিক পুলিশ আপনার ইঞ্জিন চালিত রিক্সা ধরে না, ধরে আনতে তাহলে পয়সা আমাকে দেওয়া যায় না। মানে ধরলে কি পয়সা দিলে মাপ পাওয়া যায়? 1200 টাকা নেয়, 15 দিন পর রিক্সা 1200 টাকা নিয়ে নেয়। 1200 টাকা দাম দিয়ে দেয়। এই যে কেউ রিসিপ্ট দেয় না? রিসিপ্ট দেয়, ওটা 15 দিনের রিসিপ্ট। ওটা তো বৈধ রিসিপ্ট না, না না অবশ্যই। রিসিপ্টটা অবৈধ। মানে ওটা তো সরকার বলে না যে ধরে না না 15 দিন পরে রিক্সা কই পাওয়া যায়? আবার ওই থানা থেকে নিয়ে আসা লাগে, ওরা একটা থানা থেকে ঢুকে দেয়, ওই থানা। এখন আপনি থানার নাম বললেন না, কিন্তু পরে খুঁজে খুঁজে আপনার ভিডিও দেখে হ্যাঁ এই ব্যাটারে কোশস কা। জি ঠিক আছে। তা এখন এই কাজটা করছে রিক্সা 15 দিন শুধু পর খালি দিয়ে রিক্সা দিচ্ছে। লাগার উপরে এই গরিবের টাকাটা সারাদিন তেমন 1200 টাকা কামাই করা পায় না। হ্যাঁ। দিন একদিন ধরে 1200 টাকা দিয়ে আবার 15 দিন বসে থাকে। তাহলে এই 15 দিন আবার কি কাজ করে? তখন অন্য রিক্সা এলে বড় লাগে, অন্য রিক্সা এটা কি নিজস্ব রিক্সা জি না ভাড়া? তাহলে আপনার ওই যা রিক্সার মালিক আপনাকে প্রেশার দেয় না? এখন গাড়ি যে হবে ওদিন গাড়িটা নিয়ে আসতে হবে। অন্য আর একটা আনা দেয়? আগে গাড়ি ভাড়া খুলে দেয়, গাড়ি তো প্রত্যেকদিন যে আপনি 1200 পান, এই সব টাকা খেয়ে ফেলেন? জি না, বাড়িতে সবাই মিলে বসে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই। তাহলে এটা তো কিছু টাকা জমাইতে হবে অবশ্যই ভবিষ্যতে। আপনি অসুস্থ হলে রিক্সা চালাতে না পারলে আমি কিন্তু গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আমি খুব সাধারণ মানুষের খবর নেই, বিশেষ করে যারা শ্রমিক, রিক্সাওয়ালা শ্রমিক, তারপরে শ্রমিকের যে শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, সেখান থেকে আমাদেরকে চিনে না। চিনে হলো তাদের যারা তেলবাজি চামচাম করে। আমি যে প্রতিদিন 200 রিক্সাওয়ালার সাথে করমর্দন করি, কিন্তু শ্রম অধিদপ্তর আমাকে চিনে না, আবার তোমাকেও চিনে না। জি না এই হলো দুনিয়ার নিয়ম। সত্যিকারের দেশপ্রেমিকদের রাষ্ট্র চেনে না, চিনে না রাষ্ট্র চেনে তাদেরকে যারা তেলবাজি করে। তেলবাজি। আপনার তো এখন কথা হলো যে ওই যে একটা গান আছে না, অনেকেই গ্রামে যখন গ্রাম থেকে ঢাকায় আসে তখন গ্রামে যাকে ভালোবাসে তার কথা মনে পড়ে। বলে যে ও সখিনা, ও সখিনা গ্যাসোস কিনা ভুইলায় আমারে, আমি অহন রিস্কা চালাই ঢাকার শহরে। ঢাকা তো বলতে পারে না, বলে কাহার শহর। ও সখিনা বল কি, ও সখিনা গ্যাসোস কিনা ভুইলায় আমারে, আমি অহন রিস্কা চালাই কাহার শহরে। তো ওই লোকের ভিতরে অনেক কষ্ট আছে। সখিনা তো ভুলে যায় কার সাথে বিয়ে হয়, মেম্বারের বা চেয়ারম্যানের ছেলের সাথে, কিন্তু ঢাকা শহরে যে রিক্সা চালায় তার দুঃখ কষ্ট কে বুঝবে, তাই না? তো ঠিক আছে, গ্রিন পার্টি বাংলাদেশ থেকে অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকেন, কিন্তু আমার অনুরোধ হচ্ছে আপনি কিছু পয়সা সঞ্চয় করুন। ওকে। আমিও যে রিক্সা চালাই, যার চাকা নেই পাখা নেই, এ সংসারটাই মস্ত বড় রিক্সা, সখিনা কি তা জানে, আমিও রিক্সা চালাই।